সৈয়দপুরের সাথে নাম মিল করে নতুন ইউনিয়নের নাম করেছেন সীমান্ত ইউনিয়ন, এবং আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলি ইউনিয়ন, সেই ইউনিয়নের নাম রেখেছে দিগন্ত ইউনিয়ন। বগুড়ার পুনর্গঠিত মহাস্থান ও নতুন মোকামতলা উপজেলার নবঘোষিত 4টি ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বগুড়া 2 শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, গণশুনানির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মতামত নিয়ে 4টি ইউনিয়নের নাম চূড়ান্ত করা হয়েছে। যেসব স্থানে গণশুনানি হওয়ার দাবি করা হচ্ছে, সেখানকার বাসিন্দাদের অনেকেই গণশুনানি হওয়ার কথা তাঁরা শোনেনি বলে জানিয়েছেন। নতুন ইউনিয়নগুলোর নামের প্রস্তাবক হিসেবে যাদের কথা বলা হচ্ছে, তাদের 2 জন যুবদল নেতা। 11 জুন বগুড়া জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার 5টি এবং মোকামতলা উপজেলার 8টি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শিবগঞ্জে গঠিত নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে মীরবাড়ি, আর নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন 3টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম। অভিযোগ উঠেছে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি মীরবাড়ির নামে শিবগঞ্জের নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে, আর তার 2 ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামানুসারে মোকামতলা উপজেলার নবগঠিত ইউনিয়ন 2টির নামকরণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর ভাইয়ের মেয়ে স্বর্ণালীর নামের সঙ্গে মিল রেখে ওই উপজেলায় স্বর্ণগ্রাম নামে আরেকটি নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর 11 2 উপধারা 1 অনুযায়ী কোনো ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা যায় না। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ডিও লেটার আধা সরকারি পত্র পাওয়ার পর 2 উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে 4টি নতুন ইউনিয়ন গঠনের জন্য উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে প্রধান করে এলাকাবাসীর মতামত গ্রহণে গণশুনানির জন্য একটি কমিটি করা হয়েছিল। ওই কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, গত 19 মে প্রতিমন্ত্রীর বেদগাড়ি গ্রামের মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণশুনানিতে শফিকুল ইসলাম নামের একজন নতুন ইউনিয়নের নাম মীরবাড়ি করার প্রস্তাব করেন। এছাড়া একই দিন ময়দানহাটা ইউনিয়নের দাড়িদহে আরেকটি গণশুনানি হয়। সেখানে বিমল কুমার রায় মোকামতলা উপজেলায় স্বর্ণগ্রাম ইউনিয়ন করার প্রস্তাব করেন। 20 মে সৈয়দপুর ইউনিয়নের হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজ এবং দেউলি ইউনিয়নের ভরিয়া উচ্চ বিদ্যালয়ে পৃথক গণশুনানিতে বেলাল হোসেন ও শাহিদুল ইসলাম নামের 2 জন সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন গঠনের প্রস্তাব করেন। তবে গণশুনানি আয়োজনের কোনো রেকর্ড বা ছবি দেখাতে পারেননি সাখাওয়াত হোসেন। বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এর আগে বলেছিলেন, নতুন ইউনিয়নের নামকরণের প্রস্তাব এসেছে উপজেলা প্রশাসন থেকে, এ বিষয়ে জেলা প্রশাসনের কিছু করার নেই। উপজেলা প্রশাসন দাবি অনুযায়ী 20 মে ভরিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত গণশুনানিতে স্থানীয় লোকজনের মতামতের ভিত্তিতে দিগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। ভরিয়া গ্রামের বাসিন্দারা বলেন, এ ধরনের গণশুনানি হলে গ্রামের কেউ না কেউ জানতেন। নতুন ইউনিয়ন গঠনের আগে কোনো শুনানিতে কাউকে ডাকা হয়নি। তবে নতুন ইউনিয়ন গঠনের পর ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। তবে মাঠের পাশের মুদি দোকানেই আফরোজা বেগম কোনো ধরনের সভা হয়েছে বলে জানেন না। অবশ্য ভরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বলেন, 20 মে গণশুনানির কথা বলে বিদ্যালয়ের একটি কক্ষের চাবি নেন স্থানীয় কিছু লোক। উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও ছিলেন, তবে কি আলোচনা হয়েছে তা জানেন না। উপজেলা প্রশাসনের ভাষ্যমতে দিগন্ত ইউনিয়ন নামকরণের প্রস্তাব দেন দেউলি ইউনিয়নের যুবদলের সভাপতি শাহিনুর রহমান। শাহিনুর বলেন, গণশুনানিতে 20 থেকে 25 জন দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখানে দেউলি ইউনিয়ন ভেঙে গঠিত নতুন ইউনিয়নের নাম দিগন্ত রাখার প্রস্তাব করেছে। প্রতিমন্ত্রীর ছেলের নাম দিগন্ত হওয়ায় কাকতালীয়ভাবে তা নতুন ইউনিয়নের নামের সঙ্গে মিলে গেছে। হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বরিয়ারহাট বাজারের একাধিক দোকানি বলেন, গণশুনানি হলে বাজারের লোকজন জানতেন। একজন বলেন, মন্ত্রীর ছেলের নামে ইউনিয়নের নামকরণ হবে, এখানে গণশুনানি হলেও কিছু যায় আসে না, না হলেও কিছু যায় আসে না। আর গণশুনানি হলেও সেখানে মন্ত্রীর ছেলের নামে ইউনিয়নের নামকরণের বিরোধিতা করার সাহস কারও নেই। হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী অবশ্য বলেন, গণশুনানির জন্য 17 মে উপজেলা নির্বাচন কর্মকর্তা চিঠি দিয়েছিলেন। 20 মে কলেজ মাঠে গণশুনানি হয়েছে। সীমান্ত ইউনিয়ন নামকরণের প্রস্তাবক কুকিবাজিতপুর গ্রামের বেলাল হোসেন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য। তিনি বলেন,
গণশুনানিতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার লোক ছিলেন। গোবিন্দগঞ্জ ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় তিনি সীমান্ত নাম প্রস্তাব করেছিলেন। প্রতিমন্ত্রীর নিজ গ্রাম বেদগাড়ির কেউ নাম প্রকাশ করে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। মীরবাড়ি ইউনিয়নের প্রস্তাবক বেদগাড়ি চানপাড়া গ্রামের শফিকুল ইসলাম বিএনপির পদবিতে নেই বলে দাবি করে বলেন, মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়। নতুন ইউনিয়নের নামকরণের বিষয়ে মতামত গ্রহণের জন্য কিছুদিন আগে তাকে সহ কয়েকজনকে উপজেলা পরিষদে ডাকা হয়েছিল। মীরবাড়ি এলাকার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার, এলাকার উন্নয়নে তাদের অবদান আছে। এ কারণে মীরবাড়ির নামে নতুন ইউনিয়নের গঠনের প্রস্তাব করা হয়। উপজেলা প্রশাসনের ভাষ্যমতে ১৯ মে দাড়িদহ মোমেনা বক্কর কৃষি ও ডিপ্লোমা কলেজ মাঠে গণশুনানির ভিত্তিতে ময়দানহাটা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়। কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে গঠন করা শিবগঞ্জ উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সদস্য। তিনি বলেন, ১৯ মে কলেজ মাঠে গণশুনানি হয়েছে। সেখানে দাড়িদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায় স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠনের প্রস্তাব করেন। বিমল কুমার রায় বলেন, দাড়িদহ বাজারের এক আড্ডায় নতুন ইউনিয়নের নামকরণের প্রসঙ্গ উঠলে স্বর্ণগ্রাম নামের প্রস্তাব দেন। সেটা কোনো গণশুনানি ছিল না। নাম প্রকাশ না করার শর্তে একজন স্কুল শিক্ষক বলেন, দাড়িদহ অনেক পুরনো বন্দর, ৮ থেকে 10টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এ কারণে ময়দানহাটা ইউনিয়ন ভেঙে নতুন ইউনিয়নের নাম দাড়িদহ করার দাবি ছিল। প্রায় একই কথা বলেন বর্তমানে সাময়িক বরখাস্ত ময়দানহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মণ্ডল। তিনি বলেন, গণশুনানি না করে নিজেদের খেয়াল খুশি মতো নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এলাকাবাসীর দাবি ছিল নতুন ইউনিয়নের নামকরণ হোক দাড়িদহ। নতুন 4 ইউনিয়নের নামকরণ নিয়ে 15 জুন সোমবার জাতীয় সংসদে প্রশ্ন ওঠার পর প্রতিমন্ত্রী শাহে আলম ব্যক্তিগত কৈফিয়ত দেন। বিভিন্ন জায়গায় সীমান্ত ও দিগন্ত নাম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিরাক্কলি তার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে। মিরাকিলে আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে আমার মীর সীমান্ত, মীর দিগন্ত। বাংলার জানালায় জহিরুল ইসলাম।